এনআরসি শুরু হচ্ছে এনপিআর রেজিস্ট্রেশন। অনলাইনে প্রত্যেকই নাগরিককেই এই এনপিআর অর্থাৎ ন্যাশনাল পপুলেশন রেজিস্টার, জাতীয় জনসংখ্যা পঞ্জিতে নাম প্রত্যেকের রেজিস্টার করতে হবে। তার জন্য অনলাইনে আবেদন শুরু হচ্ছে। আপনার মোবাইলের অ্যাপ থেকে এবং ওয়েবসাইট পোর্টাল থেকেও কিন্তু আপনি এটা আবেদন করতে পারবেন। ভেরি ইম্পর্টেন্ট এবং চাঞ্চল্যকর যেটা ব্যাপার সেটা হচ্ছে, যদি একটা কোনো ব্যক্তির নাম মিসিং হয়ে যায় এই এনপিআর এর লিস্ট থেকে, তাহলে সে কিন্তু আর সিটিজেন কার্ডটা পাবে না। সিটিজেন কার্ড মূলত দেওয়া হবে তাদেরকে যারা ভারতীয়, অর্থাৎ যারা ভারতীয় হওয়ার যোগ্য বা ভারতীয় যারা রয়েছেন তাদেরকে দেওয়া হবে, নাকি কোনো বাংলাদেশি নাগরিককে এই কার্ডটা দেওয়া হবে। বাংলাদেশি নাগরিককে ছাঁটাই করার জন্যই প্রাথমিকভাবে এই সিটিজেন কার্ড চালু করা হচ্ছে। এই সিটিজেন কার্ড এই ফেব্রুয়ারি মাসের 1 তারিখেই যে বাজেট হবে সেখানে কিন্তু এর কত টাকা খরচ হবে সেটা কিন্তু প্রস্তাব দেওয়া হবে। আর এটা প্রতিটা মানুষকে দেওয়া হবে, অর্থাৎ ভারতবর্ষের প্রতিটা নাগরিককেই এই কার্ডটা দেওয়া হবে। যেমন আধার কার্ড রয়েছে, রেশন কার্ড, ভোটার কার্ড রয়েছে, তাদেরকে এই কার্ডটা প্রত্যেককেই দেওয়া হবে। তার জন্য প্রতিটা একটা ফ্যামিলির নিজের প্রতিটা সদস্যের নাম অনলাইনে এন্ট্রি করতে হবে, তথ্য দিতে হবে যে আপনি কত সাল থেকে থাকছেন, আপনি এখানে, আপনাদের বাড়িতে কে কে আছে, তাদের বয়স কত, আপনাদের ডকুমেন্ট কে কি আছে, এগুলো আপনাকে কিন্তু এনপিআর করার সময় অনলাইনে দিতে হবে। আপনারা জানেন এই ভারতবর্ষে প্রথম এবার ডিজিটাল মাধ্যমে অনলাইনেই এনপিআর করা হবে। তবে এটা ডিজিটাল ভাবে বলতে গেলে আপনি শুধুমাত্র অনলাইন রেজিস্ট্রেশন করবেন এনপিআর এর জন্য, বাকি কিন্তু তথ্য যাচাই যেটা কিন্তু বাড়িতে এসে কিন্তু স্টেট গভর্নমেন্টের লোকেরা এসে করবে, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মীরা এসে করবে। তারপরে আপনার সেটা অ্যাপ্রুভ হবে। কেননা হয়তো আপনি এমন মিথ্যা কিছু দিচ্ছেন যেটা নয়, সেটা দিয়েছেন আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করার সময়, কারণ ফর্ম ফিল আপ তো নিজেরা করছেন আপনি। এবার যে কর্মী আপনার বাড়িতে আসবে সে কিন্তু অবশ্যই যাচাই করবে যে আপনার অ্যাকচুয়ালি সদস্য বাড়িতে কজন রয়েছে, তাদের বয়স কত, বিবাহিত কজন রয়েছে, অবিবাহিত কজন রয়েছে, কতজন থাকছেন, কজন থাকছেন, শিক্ষাগত যোগ্যতা কি, আপনি হিন্দু না মুসলিম, কোন জাতি, কোন ধর্মের, এই সমস্ত তথ্য কিন্তু বন্ধুরা আপনি যা যা ফর্ম ফিল আপ করেছেন অনলাইনে সেই প্রিন্ট আউটটা আপনি বাড়িতে রেখে দিবেন। সেটা দেখে ওরা যাচাই করবে, যাচাই করে সঠিক মনে হলে সেখান থেকে অ্যাপ্রুভ করে দেবে। এই অ্যাপ্রুভের ভিত্তিতে আপনাকে কিন্তু যখন এই কার্ডটা দেওয়া শুরু হয়ে যাবে, সম্ভবত এটা অনলাইনে শুরু হবে না, অফলাইনেই আপনাকে লাইনে ফর্ম ফিল আপ করে জমা করতে হবে। এবং এটা হয়ে গেলে, আপনার এনপিআরটা হয়ে গেলেই সঠিকভাবে আপনি কিন্তু সিটিজেন কার্ডটা পাবেন। আর এই সিটিজেন কার্ডই হবে সব থেকে বড় কার্ড ভারতবর্ষের, যেটা এখনো পর্যন্ত প্যান কার্ড, আধার কার্ড রয়েছে, ভোটার কার্ড রয়েছে, সব থেকে প্রচলিত যদি কোনো কার্ড থাকে সেটা হচ্ছে আধার কার্ড। এবং আধার কার্ডের পরে সব থেকে যদি বড় যদি কোনো কার্ড হতো সেটা হচ্ছে আপনার এই সিটিজেন কার্ডটা। তাই সিটিজেন কার্ডটাকে যাতে আপনার কোনো সমস্যা না হয় তার জন্য কিন্তু সঠিকভাবে ফর্ম ফিল আপ করতে হবে। এবং 1971 সালের পরে আপনি ভারতে যদি প্রবেশ করে থাকেন বাংলাদেশ থেকে, তাহলে আপনাকে ভারত থেকে বের করে দেওয়া হবে। এই জন্য কিন্তু বন্ধুরা এনআরসি শুরু করা হচ্ছে, সিটিজেন কার্ড আগেই দেওয়া হচ্ছে। কি কি ডকুমেন্ট লাগতে পারে সেটা একটু আমরা দেখে নেব। 1951 সালের আপনার এনআরসি লিস্ট থাকতে হবে, লিস্টে আপনার পরিবারের কারো নাম থাকতে হবে। 24শে মার্চ 1971 সালে এটা আসামেও হয়েছে ঠিক, কিন্তু পশ্চিমবাংলাতেও কিন্তু বন্ধুরা 1971 সাল 24শে মার্চের মধ্যে হলে কিন্তু আপনাকে কিন্তু এটার যে ভোটার কার্ড লিস্ট যেটা আপনার অনলাইনে পেয়ে যাবেন পশ্চিমবাংলা, সেটা আপনি বের করে রেখে দিবেন। আপনার বাবার বা আপনার বাবার তার থাকলেই হবে। জমির কোনো কাগজ থাকতে হবে 1971 সালের আগে, অর্থাৎ 1947 থেকে 1971 এর মধ্যে আপনাকে জমির দলিল দেখাতে হবে, অথবা সিটিজেনশিপ সার্টিফিকেট বা এগুলো যা আপনি দেখছেন। এক কথায় বলতে গেলে সরকারি কোনো কাগজ বা কোনো কোম্পানির কাগজ যেটা আপনার 1971 সালের আগে প্রমাণ করে। বার্থ সার্টিফিকেট থাকতে হবে। এবার সব থেকে মজার বিষয় হচ্ছে, যদি 1980 সালে বা 1990 সালে কোনো বাংলাদেশি দম্পতি ভারতে এসে থাকেন পালিয়ে, তারা বিয়ে করে থাকেন এবং তাদের বাচ্চা হয়েছে, তো বাচ্চার তো অবশ্যই বার্থ সার্টিফিকেট থাকবে, প্রমাণও থাকবে ভারতে জন্ম হওয়ার। কিন্তু যে দম্পতি বাবা মা তার কিন্তু নেই, এটা ভেরি ইম্পর্টেন্ট বিষয়। এটা অনেক কিছু সমস্যায় পড়তে পারেন। হিন্দু হলে আপনি সাবসিডি পাবেন না, যেটা আগে বলা হয়েছে যে কোনোভাবে কিন্তু হিন্দুকে কোনোভাবে কিন্তু দয়া করা হবে না। তাই হিন্দু মুসলিম সমান চোখে দেখা হবে এই এনআরসি করার জন্য, এটা কিন্তু মাথায় রাখবেন। তো তাদের ক্ষেত্রে কিন্তু কোনো সাবসিডি নেই, তাদেরকে কিন্তু ডিটেনশন ক্যাম্পে অথবা দেশ থেকে বের করে দেওয়া হতে পারে। যার জন্য এনআরসি থেকে বাঁচার জন্য একটি সিএএ চালু করা হয়েছে, যেটা আপনারা অনলাইনে আবেদন করতে পারেন।
আবেদন করলে কিন্তু আপনারা একটা কাস্ট সার্টিফিকেট পাবেন, সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না। কিন্তু 1971 সালের পরে যদি কোনো মুসলিম ভারতবর্ষে প্রবেশ করে থাকেন এবং 1971 সালের কোনো প্রমাণ নেই, যদিও টাকা দিয়ে কেউ করতে পারবেন না এই জিনিসটা, কারণ খুবই সমস্যা রয়েছে, এটা ভেরিফিকেশনের বিষয় রয়েছে। তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে কিন্তু এটা মাথায় রাখতে হবে, প্রমাণ এখন থেকে জোগাড় করা শুরু করে দিবেন। আর 1 মাস রয়েছে, 1 মাসও তো নয়, 10-12 দিন রয়েছে। 10-12 দিনের মধ্যে কিন্তু বন্ধুরা বাজেট পেশ হবে, এনপিআর শুরু হয়ে যাবে। তো আপনাদের প্রমাণ জোগাড় করা শুরু করে দিন, বেশি দিন আর নেই।